কীভাবে সম্ভব? আমি সুপারিনটেনডেন্ট, আমি ষষ্ঠ গ্রেডের কর্মচারী। তো আমাকে বস্ত্র বাটমানো থেকে প্লিজ আপনার নামটা একটু প্লিজ। আয়ন বায়ন ক্ষমতা সহ আমাকে এখানে প্রেরণ করা হয়েছে, যেটা করে ইংলিশে বলে ডিডিও ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তো ডিডিও ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপনার বস্ত্র দপ্তরের সমস্ত বাজেট সে বাস্তবায়ন করবে, যেহেতু আমাকে আয়ন বায়ন ক্ষমতাপ্রাপ্ত হিসাবে আমাকে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে এবং সেই আয়ন বায়ন ক্ষমতাপ্রাপ্ত হয়েই আমি এখানে জয়েন করছি। সেই মোতাবেক আমি এখন যে 4 লাখ টাকা আমি বাজেট পেয়েছি, সেই বাজেট থেকে আমি 2024 সালের 2006 সালের 24 নম্বর আইনের ধারা বলে এবং তৎসংশ্লিষ্ট বিধি মোতাবেক আমি এই 4 লাখ টাকা আমি ক্রয় কমিটি, ক্রয় পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত, মূল্যায়ন কমিটির প্রতিবেদন পরবর্তীতে এগুলো আলোকে আমি কাজটা করে গেছি। ধন্যবাদ। এই কমিটিগুলো কি ওই আপনারা 4 জন ঘুরে ফিরে 4 জনই, যে 4 জন ক্রয় কমিটিতে আছেন ওই 4 জনই আছেন এই বিভিন্ন কমিটিতে? এটা এক্সটার্নাল মেম্বার থাকে, ক্রয় কমিটি আছে একজন এক্সটার্নাল মেম্বার আমার অফিসের বাইরে। আপনি যেটা বলছেন যে আপনি আয়ন বায়ন কর্মকর্তা, এটা রাইট, আপনি এখানে আয়ন বায়ন কর্মকর্তা লিখেছেন, এখানে আপনার প্রতিষ্ঠানে খাতাপত্র থেকে শুরু করে যাবতীয় কাজ আছে, এই ক্ষেত্রে আপনি আয়ন বায়ন কর্মকর্তা, আপনি ব্যয় করবেন, আপনি বাজেট প্রেরণ করবেন, বাজেট অনুমোদন হবে, আপনি সেটা ব্যয় করবেন। কিন্তু যখন সরকারি অন্য যে মন্ত্রণালয়ের যে কাজগুলো আছে, যেমন আপনি রঙের কাজ করবেন, একটা বিল্ডিং করবেন, এই কাজগুলা আপনি টেন্ডারের মাধ্যমে করতে হবে। যেহেতু এখানে আপনি রঙের কাজ করছেন কিন্তু কোনো টেন্ডার হয় নাই, এটা কীভাবে কোন আইনে করলেন? এটা 2006 সালের 24 নম্বর আইনের ধারা বলে আমি করেছি। বলে ওখানে বলা আছে যে আপনি ওখানে 24 নম্বর আইনে ওখানে বিভিন্ন ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে। আপনার কি সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে ওই আইন ধারায়? কাজ করার সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে ওখানে না, এখানে সেটআপ করা আছে। এখানে মন্ত্রণালয়ের কোনো অনুমতির প্রয়োজন নাই? না, ডিডিও ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মন্ত্রণালয়ের জন্য আলাদা থাকে, আলাদা অনুমতির দরকার লাগে না, থাকছে ডিডিও ক্ষমতাপ্রাপ্ত হয়ে সে এখানে কাজ করতে পারে। মানে বোঝা যায় যে ডিডিও যে সে হলো এই মন্ত্রণালয়ের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা। সে মাঠ পর্যায়ে একটা অফিসের বাজেট বাস্তবায়নের সর্বোচ্চ। আপনি আইন বায়ন কর্মকর্তা, এটা ঠিক আছে, এখানে আইন বায়ন আপনি ব্যয় করবেন, ঠিক আছে, যেহেতু এটা রঙের কাজ, অন্যান্য কাজ থেকে যখন সেই কাজগুলো তো আপনার টেন্ডারের মাধ্যমে হয়, কিন্তু আপনি কিন্তু টেন্ডার দেন না। আমি ক্রয় পর্যালোচনা আমি ডিপিএম এর মাধ্যমে 2006 সালের 24 নম্বর আইনের ধারাবাদ আমি করেছি। এখানে টেন্ডার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। 24 নম্বর আইনে আমার বিভিন্ন ধারা উপধারা আছে, এগুলা বলে জরুরি প্রয়োজনে আইন মোতাবেক বিধি মোতাবেক আমি কাজটা করে যাচ্ছি এবং টেন্ডারের প্রয়োজন হয় না। না, ওই আমি যেই ধারাবাদ করেছি সেই ধারাবাদ কোনো টেন্ডার প্রয়োজন হয় না। তারপরে আপনার কমিটিতে ওই একই ব্যক্তি বিভিন্ন কমিটিতে একই ব্যক্তি, যেমন আপনি, আপনার অ্যাকাউন্টেন্ট, আপনার আদিস সাহেব আর গোপালগঞ্জের সুপারিনটেন্ডেন্ট, এই 4 জনই বিভিন্ন কমিটি? না, আমার কমিটি দুই কমিটি। আমি এক কমিটি এক্সট্রা ক্রয় কমিটি থাকতে হয় একজন মিনিমাম, একটি সংস্থায় কর্মরত, সেখানে ছিল গোপালগঞ্জে। মূল্যায়ন কমিটি যারা কাজের শেষে মূল্যায়ন করবেন, সেখানে এক্সট্রা মিনিমাম থাকতে হয় একজন। আমি উপজেলা থেকে 2 জন সরকারি কর্মকর্তা আমি রেখেছি। আচ্ছা, এই ক্রয় কমিটির আপনি কি পদাধিকার বলে? প্রধান। ঠিক আছে, ধন্যবাদ।